হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়িটা। হ্যাঁ, আজকে শেয়ার করবো আমার শ্বশুর বাড়িটা তোমাদের সাথে। আমার শ্বশুর বাড়িটা কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, ফার্স্টেই রাস্তাতে ঢুকে আমাদের বাড়ি ঢুকতেই মুখে একটা বড় কাঁঠাল গাছ আছে। আর কিন্তু অনেক কাঁঠাল হয়েছে, অনেক। তো তারপরে এই সাইডটায় দেখো প্রচুর ফুল গাছ আছে, জবা ফুল গাছ, লাল জবা, গোলাপি জবা, সাইডে প্রচুর গোলাপ গাছ, তুলসী গাছ, এইসব গাছ আছে। আর এই সাইডে আছে তুলসী মন্দির। আর ওই পাশে যে বাড়িটা দেখলে ওটা আমার বড় জেঠি শাশুড়ির বাড়ি, মানে জ্যাঠা শাশুড়ির বাড়ি আর কি। তো যাই হোক, তারপরে সোজা চলে গেলাম ঘরে। সাইডে বাড়ির উঠোনেই কিন্তু একটা তুলসী মন্দির রয়েছে। আর এই সাইডে আছে দেখো, এই যেখানে যেটা বেঞ্চ, আমরা যেখানে বসে চা খাই, তোমাদের সাথে তো ভিডিওতে শেয়ার করেছি আমরা যে কোথায় চা খাই। আর এই সাইডে ওপরে গামছাগুলো থাকে, আর ওই পাশে জুতো রাখার একটা র্যাক আছে, প্রচুর চেয়ার আছে এখানে। আর এখানে ওর হেলমেট টেলমেটগুলো রাখে। আর এখানে রয়েছে বাবানের গাড়িটা। তো চলো এবার যাওয়া যাক আমার শাশুড়ি মায়ের ঘরে। শাশুড়ি মায়ের ঘরে ঢুকতে ফার্স্টে চলে যায় এই সাইডটাই। এই সাইডটাই দেখো একটা ছোট্ট মিট কেস আছে, আর এখানে একটা স্ট্যান্ড পাখা আছে। তো আমার মনে যখন পেটে ছিল, মানে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন এই পাখাটা কেনা হয়েছিল। আসলে অতিরিক্ত গরম ছিল তো তখন কেনা হয়েছিল। তো যাই হোক, তারপরে দেখো মিট কেসটা খুলে তোমাদের একটু দেখাচ্ছি। এই উপর সাইডটাই ফল টলগুলো, তারপরে নানান রকম জিনিস রাখা হয়। আর ভেতরটাই ফার্স্টে আছে বিস্কুট, নানান রকমের খাবার, এসবগুলো থাকে। আর দ্বিতীয়টা একটাই মনের দুধ, তারপরে মুড়ির কোটো, একটা মুড়ি খাওয়ার জন্য একটা বাটি, এইসবগুলো থাকে। আর এই উপরের তাকেও কিছু কাচের জিনিস আছে, আর নিচের তাকে আছে টিফিন বাটি, প্লাস্টিকের বাটি, এইসব। আর এই সাইডটায় আছে একটা শোকেস, শোকেসের উপরে যেখানে আমাদের টিভি থাকে। আর এই দেখো, এই যে ছোটো ফটোটা দেখছো না, এটা আমার হাজব্যান্ড। আর এই যে এটা আমার ননদ, আর এই পাশে ননদের বান্ধবীগুলো আছে। আর এটা আমার ননদের বান্ধবী। এখানে আছে সব রকমের অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড, অনেক কিছুর ভিতরে রাখা আছে। নিচে আছে কাপ প্লেটের সেট। আর ওপর সাইডটায় একটা পুতুল রাখা আছে। আর এই সাইডটায় দেখো আমার শ্বশুরমশাইয়ের ওষুধ, নানা রকমের বই, ওর কাজের জিনিসপত্র, অনেক সময় ল্যাপটপ এনেও এর ভিতরটাই রেখে দেয়। আর এখানে আছে ছোটো একটা টেবিল মতো, টেবিলের ওপরে আছে রিমোট টিমোট রাখে। তারপরে ও বাইরের থেকে সে গাড়ির চাবি, মানি ব্যাগ এই ওপরটায় রাখে। আর এই সাইডে আছে একটা ড্রেসিং টেবিল। আমার শাশুড়ি মায়ের বিয়ের সময় নাকি এই ড্রেসিং টেবিলটা তাদের বাড়ির থেকে দিয়েছিল। তো আমার শাশুড়ি মায়ের বিয়ে হচ্ছে ধরো 1992 সালে। তো তখনকার ড্রেসিং টেবিল এখনও কিন্তু এইভাবেই আছে। যাই হোক, তারপরে এই সাইডে চলে আসি। দেখো আমার শাশুড়ি মায়ের জানলা দিয়ে কিন্তু পিছনের ভিউটা দেখা যায়। সাইডে অনেক বাড়ি আছে, পাশে একটা মাঠ মতো আছে। হ্যাঁ, একটু জঙ্গল মতো হয়ে গেছে, আসলে কেউ পরিষ্কার করে না, যাদের জায়গাটা না একদম পরিষ্কার করে না। তো এই পাশটায় অনেক বালিশ টালিশ শাশুড়িমা রেখে দেয়। আর এই সাইডটায় ক্যাতা আছে দেখো অনেক। আর এই যে আলনাটা, এই আলনাটাকে ওই ঘরে ছিল জানো তো। তারপরে যখন ওই ঘরে আলনা কেনা হয় তখন এইটা এই ঘরে রেখে দেওয়া হয়। তো দেখো, এই ছিল আমার শাশুড়ি মায়ের ঘরে জিনিস। তো এবার আমাদের ঘরে যাওয়া যাক। আর হ্যাঁ, এই যে উপরে ফটোটা দেখছো না, এটা আমার ঠাম্মা শাশুড়ি আর দাদা শাশুড়ি। আর এই যে উপরটা, এই উপরটায় অনেক জিনিসপত্র রাখা হয়, যদি যেমন ধরো আমাদের বিয়ের গিফট আর আমার ননদের বিয়ের গিফট, সব যা যা বড় বড় জিনিসপত্র আছে সব ওখানে রাখা হয়। আর এইবার চলে আসলাম সোজা আমার ঘরে। আমার ঘরে আসতেই ফার্স্টে ফ্রিজটা খুলে তোমাদের দেখাই। এই ফ্রিজের ভেতরে জল, ডিম, শাকসবজি এইসব থাকে। এখন আর লস্যিটা রাখি না, যেহেতু আগের ভিডিও তোমাদের দেখিয়েছি। এখন গরমটা তো নেই বলে লস্যিটা ফ্রিজে থাকে না। আর তারপরে এখানটা আছে বাবানের পাখা, আমার রিং লাইটটাই সাইডটাই আমি রেখেছিলাম। তো আর এই উপরটায় বাবানের খাবার থাকে। আর এই যে ওয়ার্ড্রপটা সেদিনকে তো কিনলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করে থাকি। আর এই সাইডটাতে রয়েছে আমার বাবানের জামা কাপড়, নিচে আছে ওর কিছু জামা গেঞ্জি, আর নিচের তাকে একটু মশারি, হ্যান্ড ট্যান, এইসব জিনিসগুলো রয়েছে। আর এই সাইডটাতে রয়েছে ওর জামা কাপড়, আমার নাইটি, শাড়ি ইত্যাদি। আর এই যে দেখছো না, এখানে আমার সব মেকআপের জিনিস, আমার নেল পালিশ, এই যে দেখছো না একটা অগোছালো, আমি সব গুছিয়ে রেখেছিলাম। আমার বাবা সব আবার অগোছালো করে দিয়েছে। ওকে যদি একটু ছেড়ে দেওয়া হয়, ও যে কী করে তুমি ধারণাও করতে পারবে না। একদিন তোমাদের সাথে লাইভে আসবো ওর খেলাগুলো দেখানোর জন্য। তো যাই হোক, তারপরে এই ভিতরটা দেখিয়ে দিলাম। এই ভিতরে ওপরে আছে ওর প্যান্ট, আর এই সাইডে উপরে আছে
বিছানার চাদর, বালিশের ওয়াটার এগুলো রেখেছি। আর নিচে আছে গায়ে দেওয়ার কম্বল এইসব। আর এই সাইডটা আমার একটা পুতুল আছে, আমার বিয়েরও আগে আমার বাবা আমাকে এনে দিয়েছিল কলকাতা থেকে। আর ওই যে সাইডে দেখছি মধ্যে একটা ফটো আছে, ওটা আমি অ্যানিভার্সারিতে আমি ওকে গিফট করেছিলাম, সরি অ্যানিভার্সারি না, ওর বার্থডেতে দিয়েছিলাম। আর এই যে আমাদের খাট, ওপাশে একটা জানলা আছে। আর এই সাইডটা আছে একটা শোকেসটার উপরে দেখো পুতুল আছে। আর এই ভিতরটা আমার সিঁদুরের কোটো, বাবানের পাউডার, হ্যান ত্যান, খাবার টাবার এইসব রাখা হয়, চিপস টিপস, চকলেট। আর এর ভেতরটায় আছে কিছু ফটো, কিছু শোপিস, এইগুলোই রেখেছি। আর এই যে ফটোটা দেখছি নীল কালারের, এটা আমি বিয়ের আগে ওর জন্মদিনে ওকে দিয়েছিলাম। আর এর ভিতরেও কিছু শোপিস রাখা আছে। আর নিচেরটাই রাখা আছে কিছু থালা, বাবানের দুধের কোটো, ফ্ল্যাক্স, যেগুলো আর কি এখন আপাতত আর ব্যবহার করি না, লাগে না এখন, সেইগুলো। আর এই সাইডে একটা আয়না আছে। ওপরে বাবানের অনেক পুতুল আছে। এই যে বাবানের হালুম, এই হলুদ কালারেরটা বাবার হালুম বলে ডাকে। আর এই সাইডে আছে কিছু ফুলদানি। আর ওই যে ফটোগুলো আছে না, ফটোগুলো কভার হয়ে গেছে। আসলে এই শোকেসটা যখন ওখানে ছিল তখন ফটোগুলো ভালো দেখা যেত, কিন্তু আলমারিটা আনার পরে শোকেসটা এই পাশে দিতে হয়েছে, না ঘরের সৌন্দর্যটা না একদম আসছিল না। তো যাই হোক, তারপরে এইটা এই পাশে দেওয়ার পর বেশ ঘরটা সুন্দর লাগছিল, তাই জন্য এইভাবেই রয়ে গেছে। আর এই সাইডে কিছু হচ্ছে ফটো, মা কালী, ঘড়ি আছে। আর এখানে গৌরনীতায় কিছু ফটো আছে। তো যাই হোক, তারপরে এই ছিল আমাদের রুম, আর ওই ছিল শাশুড়ি মায়ের রুম। আর চলো এবার যাওয়া যাক আমার গোপুর রুমে। চলো গোপুর রুমে ঢুকতেই দেখিয়ে দিলাম গোপাল কোথায় বসে। এই যে আমার গোপু সোনা বসে আছে। আর দেখো ওপরটা আছে সব রকমের লাইট, দুটো ফটো টানানো আছে। আর এই যে আমার গোপু সোনা, আর গোপু সোনার পাশে রয়েছে খাট, ওপরে আছে ওর জামা কাপড়। আর এই সাইডটায় বাবার গোপুর হচ্ছে যে ফল, তারপরে ফুল এইসব রাখা হয়। আর ওপরটায় আছে গোপুর পুজোর সময় যেসব জিনিসগুলো লাগে সেই সব। এখানে জলের বোতল। আর এই যে আমার গোপু সোনা, তো গোপু সোনা দেখো চুপচাপই এখন বসে আছে, ওর যেহেতু এখন আর কোনো ইয়ে নেই ওই জন্য। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানটাই এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার বাড়িতে তোমাদের সবাইকে জানিয়ে ওয়েলকাম। অবশ্যই এসো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার বাড়ি ঘুরে যেও, তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে।